ফিরে আসেনি। তো তানার বক্তব্য আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, আমরা খুবই মন দিয়ে শুনবো। সবার কাছে আবার দ্বিতীয়বার আমি রিকোয়েস্ট করছি, সবাই যেন এসে মজলিসের সামনে আমাদের সুষ্ঠুভাবে এই মজলিসটাকে পরিচালনা করার জন্য আমাদের সাহায্য করে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليمًا كثيرًا. قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা আমাদের মা ও বোনেরা এবং ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের কলিজার টুকরা সন্তান, এই জামিয়া ইসলামিয়ার সকল ছাত্রকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই। আজকে এই ঠান্ডার দিনে আপনারা জামিয়া ইসলামিয়ার ডাকে সাড়া দিয়ে যাবতীয় কাজকর্ম থেকে পিছনে ফেলে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে উদ্দেশ্য নিয়ে জামিয়া ইসলামিয়ায় এই ঐতিহাসিক জলসার আয়োজন করা হয়েছে সেটি হলো আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের ভবিষ্যৎ, এই মাদ্রাসার 24 জন ছাত্র যারা কিছু তাদের মধ্যে কোরআন শরীফ তাদের বুকে কণ্ঠস্থ করেছে, কিছু ছাত্র আছে তারা দীর্ঘ 12 বছর ধরে পড়াশোনা করে লাগাতার এখন শেষ পর্যায়ে দৌরা হাদিস বুখারী শরীফ তারা শেষ করছে, এবং কিছু ছাত্র তারা মুফতি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় খিদমত করবে। তারা তাদের পড়াশুনো শেষ করেছে, তাদের মাথায় আজকে পাকড়ি বাঁধা হবে। এটা যেমন আমাদের জন্য খুশির ব্যাপার এবং সকল অভিভাবক অভিভাবকদের জন্য খুশির সংবাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি নিয়ামতে ধন্য করেছেন, সেটি হলো আজকে বুখারী শরীফের শেষ সবক পড়ানো হবে, এবং বুখারী শরীফের শেষ সবক পড়ার পরে যে দোয়াটা করা হয় সে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। কোন অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়েছে, তার সুস্থতার জন্য বুখারী শরীফ পড়ে যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন, বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি অনাবৃষ্টি দেখা দেয়, দেশে বৃষ্টির জন্য মানুষ পেরেশান থাকে, তো বুখারী শরীফ পাঠ করার পরে যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন, বলেন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো জাহাজে কোনো গাড়িতে এই বুখারী শরীফ রেখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বুখারী শরীফের বরকতে রহমতে সেই গাড়ির সমস্ত রকম দুর্ঘটনা থেকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। জামাল উদ্দিন শেখ তিনি বলেন যে আমি 120 বার মুকাম্মাল বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি,